গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাসির নাটক রোগের চিকিৎসা। 1885 সালে লেখা একটি হাসির নাটক, যেখানে একটা দুষ্টু বালকের বাদরামিতে অতিষ্ঠ তার পিতামাতা। প্রধান চরিত্রে হারা, পিতা, মাতা এবং ইংরেজ ডাক্তার। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। বাবা, ডাক্তার সাহেবের আস্তবল থেকে হাঁসের ডিম চুরি করতে গিয়ে আজ আচ্ছা নাকাল হয়েছি। সাহেব যেরকম তাড়া করে এসেছিল, মরেছিলাম আর কি। ভয়ে পালাতে গিয়ে খানার মধ্যে পড়ে গিয়েছিলাম, পাটাও ভেঙে গেছে। তাতে দুঃখ নেই, প্রাণ নিয়ে পালিয়ে এসেছি এই ঢের। রোগীগুলোকে হাতে পেলে ডাক্তার সাহেব ফট ফট করে মেরে ফেলে। আমার কোনো ব্যবসাও নেই, আমাকেই তো সেরে ফেলবার জো করেছিল। এবারে রোজ রোজ আর হাঁসের ডিম চুরি করব না, একেবারে আস্ত হাঁস চুরি করব। আমাদের বাড়িতে ডিম পাড়বে। হারু, ওই রে বাবা এসেছে। আমার একটা পা খোড়া দেখলে মারের চোটে বাবা আর একটা পা খোড়া করে দেবে। হারু, হারা, আগে তুই খোঁড়াচ্ছিস যে, পা ভাঙলি কি করে? আগে আমি ইচ্ছে করে ভাঙিনি। তা তো জানি, কি করে ভাঙলো সেটি বল না। জানি না বাবা। তোর পা ভাঙলো আর তুই জানিস না? তবে কি ও পাড়ার গোবরা তেলি জানে? কখন ভাঙলো টেরই পাইনি। বটে, এই লাঠির বাড়ি তোর মাথা ভাঙলে তবে টের পাবি বুঝি। না বাবা, ওই মাথাটা বাঁচাতে গিয়েই পাটা ভেঙেছি। বুঝেছি, তবে সেদিনকার মতো ডাক্তার সাহেবের বাড়িতে হাঁসের ডিম চুরি করতে গিয়েছিলি, তাই তারা মেরে তোর পা ভেঙে দিয়েছে, তাই না? হ্যাঁ বাবা, আমার কোনো দোষ নেই। পা আমি নিজে ভাঙিনি, পা তারাই ভেঙে দিয়েছে। লক্ষ্মী ছাড়া, তোর কি কোনোদিনও চৈতন্য হবে না? চৈতন্য কাকে বলে বাবা? চৈতন্য কাকে বলে দেখবি? এই নে, চৈতন্য একে বলে। এ তো আমার রোজই হয়। আমি দেখছি তুমি জেলে গিয়েই মরবে। না বাবা, রোজ চৈতন্য পেলে ঘরে মরবো। না, তোকে নিয়ে আর পেরে উঠলাম না। বাবা, তাল এনেছো কার জন্যে? আমি খাবো। এই খাও। এ তো ভালো লাগলো না। হারু, কি মা? তোর জন্য তালের বড়া করে রেখেছি, খাবি আয়। হারু, ওই রে, বাবা আসছে, কি করি? হারু, হারা, হেরো, আগে তোর পেটটা আমার ফুলে উঠলো কি করে? বাবা, কাল সেই তালের বড়া খেয়ে অমন ক্যাক ক্যাক করে শব্দ হচ্ছে বা কেন? পেটের ভিতর নাড়িগুলো ডাকছে। দেখি দেখি, পেটে হাত দিয়ে দেখি একবার। ছুঁয়ো না, ছুঁয়ো না, বড্ড ব্যথা হয়েছে। সব বোঝা গেছে, হতভাগাকে জব্দ করতে হবে। তোমার রোগ অত সহজ নয়। এসো বাবু, তোমাকে হাসপাতালে নিয়ে যায়। না বাবা। কই রে, এ তো ক্রমশ বাড়ছে। চল, আর দেরি নয়। বাছার আমার কি হলো গা? হ্যাঁ গো, তুমি বেশি গোল করো না। হাসপাতালে নিয়ে গেলেই সব ব্যামো সেরে যাবে। আমি বেশি গোল করছি না তোমার ছেলের পেট বেশি গোল করছে? এ যে হাঁসের মতন ক্যাক ক্যাক করে। বাবা হারু, তোকে আর আমি হাঁসের ডিম খেতে দেব না। তোর পেটের মধ্যে হাঁস ডাকছে, কি হবে? না না, ও হাঁস নয়, ও তালের বড়া। হাঁস তোমাকে কে বললে? কখনো হাঁস নয়, হাঁস হতেই পারে না। আচ্ছা, বাজি রাখো যদি তালের বড়া হয়। তাল
চালের বড়া কি অমন করে ডাকে বাছা? তুমি একটু চুপ করো মা, তোমাদের গোলমাল শুনে পেটের ভিতর আরো বেশি করে ডাকছে। বসেদের বাড়িতে আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরেই হারুকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ওগো, এ যে ক্রমে বাড়তেই চললো। ওগো, ও মুখুজ্জে মশাই, কি গো বাছা? বাছার আমার ক্রমেই বাড়তে লাগলো। একে শিগগির ওই যে কি বলে, ওই তোমাদের হাসপাতালে নিয়ে চল। আমি তো তাই প্রথম থেকেই বলছি, হারুর বাবাই তো এতক্ষণ দেরি করিয়ে রাখলে। তবে চলো, ওঠো। না দাদামশাই, আমি হাসপাতালে যাব না, আমার কিচ্ছু হয়নি। কিছু হয়নি বটে, তোর পেটের ডাকের চোটে পাড়াশুদ্ধ অস্থির হয়ে উঠল। পেটের মধ্যে বাত, শ্লেষা, পিত্ত তিনটিতে মিলে যেন দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছে। তোমার পেটে কি হইয়াছে? কিছু হয়নি সাহেব, এবার আমাকে মাফ করো সাহেব, আমার কিচ্ছু হয়নি। কিছু হয়নি তো এ কি? তোমার ব্যামো আমি সমস্ত বুঝিয়াছি। তোমার গা ছুঁয়ে বলছি সাহেব, আমার কোনো ব্যামো হয়নি, এমন কাজ আর কখনো করব না। তোমার ভয়ানক ব্যামো হইয়াছে। সাহেব, আমার ব্যামো আমি জানি, তুমি জানো। মূলজা, এই যে ডাক কিছুতেই থামে না। তোমার ব্যামো হইয়াছে, ছুরি না দিলে সারিবে না। সাহেব, এই নাও তোমার হাঁস, তোমার এই হাঁস কোনো মতেই আমার পেটে সরল না, এর চেয়ে ডিমগুলো ছিল ভালো। সাহেব, আর আবশ্যক নেই, আমার ব্যামো একেবারেই সেরে গেছে। শেষ হলো আজকের নিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের রোগের চিকিৎসা। হারার চরিত্রে সুভাষিস মণ্ডল, পিতার চরিত্রে পলরব, মাতার চরিত্রে ক্যামেলিয়া, মুখুজ্জে মশাই ও ডাক্তারের চরিত্রে শুভ। গল্প পাঠে ও পরিচালনায় পলরব, ধ্বনি পরিকল্পনায় শুভ, পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।